হ্যালো নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই ট্রেন্ডিং নিউজ চ্যানেলে। হ্যালো, আজকে আমরা একটি বিশেষ খবর নিয়ে আলোচনা করব। সেটি শুধুমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিক মিডিয়াতেও যথেষ্ট গুরুত্ব পেয়েছে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো মেহুল চোকসি, গীতাঞ্জলি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। আসুন বিস্তারিত জেনে নিই। 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 12,636 কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত মেহুল চোকসি ভারত ছেড়ে অ্যান্টিগুয়া ও বারমুডায় পালিয়ে গিয়েছিলেন। কিন্তু এরপরের ঘটনা ছিল একেবারে নাটকীয়। 2021 সালে ডোমিনিকান রিপাবলিকে চোকসি অবৈধভাবে প্রবেশের কারণে গ্রেপ্তার হন। তবে তিনি দাবি করেন যে তাকে অ্যান্টিগুয়া থেকে অপহরণ করা হয়েছিল এবং অত্যাচারের পর নৌকায় তুলে ডোমিনিকান রিপাবলিক নিয়ে আসা হয়। এই ঘটনার পিছনে এক নারীর নাম খুঁজে পাওয়া যায়, যার নাম বারবারা জাবারিকা, যিনি একজন হাঙ্গেরিয়ান নাগরিক। মেহুল চোকসি দাবি করেন যে বারবারা তার হানি ট্র্যাপ পরিকল্পনার অংশ ছিলেন। তবে বারবারা নিজেই এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন এবং দাবি করেছেন, আমি কোনোদিন চোকসির প্রেমিকা ছিলাম না। বারবারা দাবি করেছেন যে মেহুল চোকসি, যাকে তিনি রাজ নামে চেনেন, প্রথমে তাকে ফোন করেন এবং তাদের পরিচয় হয়। তার মধ্যে চোকসি কোনোদিন তার কাছে সাহায্য চাইতে আসেনি, বরং তারই উদ্যোগ ছিল সম্পর্ক শুরু করা। এদিকে মেহুল চোকসির স্ত্রী প্রীতি চোকসি বারবার এসব দাবিকে মিথ্যা বলে অভিযোগ করেছে। তার মধ্যে এমনকি মিডিয়াতেও যখন এই মামলাটি নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বারবার কেন তার বন্ধু মেহুলের পাশে দাঁড়ালেন। এই ঘটনার পর 2023 সালে ইন্টারপোল মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশও তুলে নেয়। কিন্তু ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দাবি করেছে চোকসি আন্তর্জাতিক ফোরামে মিথ্যা দাবির ভিত্তিতে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে। এখন মেহুল চোকসি বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছে এবং জানা যাচ্ছে তিনি সুইজারল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন। তবে তার আইনজীবী বলেছেন যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তাই তাকে সুইজারল্যান্ডের চিকিৎসা নিতে দেওয়া হবে। এই ঘটনা এখন বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত হচ্ছে, কারণ এটি শুধু একটি ব্যাংক প্রতারণার মামলা নয়, বরং একটি আন্তর্জাতিক কৌশল এবং রাজনৈতিক চক্রান্তের অংশ হতে পারে। মনে হয় মেহুল চোকসির বিরুদ্ধে এসব অভিযোগ কি সত্যি, নাকি এটি একটি গভীর ষড়যন্ত্র? আমাদের কমেন্টে আপনাদের মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।